ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ২৬, কুড়িগ্রাম ২। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন এনসিপির প্রধান সংগঠক কুড়িগ্রাম জেলা শাখার মুকুল সাহেব। তার সঙ্গে আমরা কথা বলবো যে তারা এই যে জাতীয় নির্বাচন সামনে, সেই নির্বাচন নিয়ে ভাবনা কি। তারা এই কুড়িগ্রাম ২ আসনে কিন্তু তাদের প্রার্থী এখন ঘোষণা করেছেন। তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন, সাধারণ মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করছে। ডিবিসি নিউজ এক্সপ্রেসের মধ্য দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমরা কুড়িগ্রামকে একটি আধুনিক, নিরাপদ, কর্মমুখর এবং ঐতিহ্যবাহী জেলায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা ১৩ দফা কর্মসূচি গ্রহণ করেছি। এই ১৩ দফা কর্মসূচি মূলত আমরা ঘোষণা করেছি। কুড়িগ্রাম জেলাকে নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে স্টাডি করার পরে আমরা সবচেয়ে ১৩টি বড় সমস্যা আমরা চিহ্নিত করেছি। আপনারা নারীদের উন্নয়নের জন্য কি করছেন? এই যে ১৪ মাস গেল আপনার নির্বাচনে অংশগ্রহণ করছে আপনার দলের প্রার্থী, সেক্ষেত্রে আপনারা এই নারী ভোটারদের জন্য কি করছেন? এনসিপি জাতীয় নারী শক্তি আমরা কুড়িগ্রাম জেলায় আমরা কাজ করতেছি। প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে ওয়ার্ডে আমরা গিয়ে কাজ করতেছি, যা তাদের কি সমস্যা সেটা শুনতেছি। এবং হলো যে প্রত্যেকটা নারী যদি বের না হয়ে আসে সংসার থেকে, তাহলে উন্নয়ন আগানো সম্ভব না। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম শাখার যে মনোনীত যে এই কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নূর বখত মিয়া। তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কেন এই ইলেকশনে বা কুড়িগ্রাম ২ আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন। মানুষের কাছে যে কথা বলে সংসদ সদস্য নির্বাচিত হয়, কেউ কথা রাখেনি। আমরা এবারে চেষ্টা করতে চাই, জনগণকে যে কথা দেব সে কথা আমরা রাখতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি জেনারেল। তার সঙ্গে আমরা কথা বলবো। বাংলাদেশ জামাত ইসলামী ২টা ভিশন নিয়ে কাজ করে। আমাদের একটি ভিশন হলো মানবতার সেবার মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ। তার কাছে আমরা জানবো তিনি এই জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হতে চান, কেন তিনি প্রার্থী হতে চান সেটি তার কাছ থেকে আমরা জানবো। কুড়িগ্রাম ২ আসনের মানুষের কণ্ঠস্বরকে জাতীয় সংসদে তুলে ধরা, জাতীয় সংসদে কুড়িগ্রামের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা আমার লক্ষ্য। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কুড়িগ্রাম জেলার ২ আসনের বিএনপি পরিবার সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূলে আমরা জনগণের কাছে গিয়েছি।